আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দুইটি কার্ড, আর এটি খুবই মূল্যবান আমার কাছে, কারণ এই দুইটা কার্ড আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির সবচেয়ে বেস্ট। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা আপনার সাথে। আজকের অবস্থাটা কিন্তু ঠিক এমনই ছিল। তুমি হাতটা যদি ধরো আমি হব না কারো। 13 বছরের হাত মজবুত। সিলেটে 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি, বাট এখানে পর্যটক আটকানো যায়নি, অনেক পর্যটক আসে। গাড়ি গাড়ি গাড়ি, মানুষ আর মানুষ। আজকে হুট করেই চলে এসেছি জাফলংয়ে। আমি জানতামই না আমাদের জাফলংয়ে যাওয়া হবে। আসলে জাফলংয়ে যাওয়াটা ছিল ওনার পক্ষ থেকে আমার জন্য একটা সারপ্রাইজ। আর আজকে শুধু উনি আর আমি এসেছিলাম জাফলংয়ে। বাচ্চাদেরকে অনেক মিস করেছি, তবুও ওনার কথা ছিল মাঝে মাঝে আমাদের দুইজনকে এভাবে ঘোরা উচিত। সত্যি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। গাড়ি গাড়ি আর গাড়ি আর মানুষ, কিন্তু জাফলংয়ে ঘোরার স্পেস বাড়াইছে, কিন্তু এই পাশটা এটা লেগে ভালোই লাগছে। এই পাশে তো ঘোরার মতো জায়গা তেমন কম ছিল। আরে না, যে সুন্দর বাতাস। গাড়ি আর গাড়ি, বাস আর বাস। বছরে তো 2টা দিন একটু ঘুরে মানুষ, আর তো তেমন ছুটি পাওয়া যায় না। আজকের অনুভূতিটা একদমই অন্যরকম ছিল। আবহাওয়াটা ছিল ঠান্ডা ঠান্ডা কুলকুল, আর মনের মধ্যে ছিল রোমান্টিক একটা আবহাওয়া। আর তার কারণ হচ্ছে আজ আমাদের দুজনের স্পেশাল ডে, আজ আমাদের ম্যারেজ ডে। সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। প্রকৃতি মনে হচ্ছে আজ তার সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে সেজে রয়েছে। এত সুন্দর চারিদিক, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন, আর আপনাদেরও নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগছে।
আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর লাইক দিতে ঠিকটামি করবেন না। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এমন সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এখান থেকে মেঘ দেখা যায় স্পষ্ট। সারা বাংলাদেশের মানুষ এখন সিলেটে। আমরা যখন মা বাবা হয়ে যাই তখন কিন্তু মা বাবার এই দায়িত্বটা পারফেক্টলি পালন করার চেষ্টা করি, কিন্তু আমরা ভুলে যাই মা বাবার পাশাপাশি আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফও। তাই হাজব্যান্ড ওয়াইফেরও কিছু কোয়ালিটি টাইম দরকার। অনেক মা বাবাই তাদের নিজেদের শখকে বিসর্জন দিয়ে দেয় এবং রেখে দেয় আরেকটু বাচ্চারা বড় হলে আমরা আমাদের শখ পালন করব। কিন্তু সময়ের সাথে সাথে যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন কিন্তু বাচ্চাদেরও ব্যস্ততা বেড়ে যায়, আর তখন সময় সুযোগ কোনো কিছুই হয়ে ওঠে না। তখন একজন স্বামী স্ত্রীর মন খারাপই থাকে। এজন্য সময় থাকতে নিজেদের শখগুলো কিন্তু মা বাবা হওয়ার পাশাপাশি পূরণ করে নেওয়া উচিত। এতে করে বাচ্চারাও বড় হলে ভালো থাকবে এবং মনে কোনো আমাদেরও আফসোস থাকবে না। এই হচ্ছে খানা পিনা, এটা হচ্ছে এই যে পিৎজা, ম্যারেজ ডে স্পেশাল পার্টি। এটা খুলতে পারবে? দেখো মামনি এক হাত দিয়ে পেরে গিয়েছি, থ্যাংক ইউ। ভেবেছিলাম আমরা বসে বসে খাবো, এটা পড়ে গিয়েছে সসটা। পরে আবার ভাবলাম যে থাক বাসায় নিয়ে চলে যাই, সবাই মিলে খাবো। এখন বলো খেয়ে আসলে ভালো হতো না নিয়ে এসেছি ভালো হয়েছে? আর এটা হচ্ছে কোথায় হোমমেড পাস্তা, সবচেয়ে বেস্ট। কে বানিয়েছে? আম্মা। আম্মা মানে ওর খালামণিরেও আম্মা ডাকে, আর আম্মু। সবচেয়ে স্পেশাল খাবার এটা হচ্ছে এই শুটকি দিয়ে মাখা ভাতের, মানে মাখা ভাত শুটকি ভর্তার। আর এই যে ধোয়া ওঠা চিতই পিঠা। সিলেটে সারাদিন বৃষ্টি হয়, সো এই বৃষ্টিতে এই চিতই পিঠা লাজবাব শুটকি ভর্তা দিয়ে। মজাদার পিৎজা। বুঝেছ? আমরা খেয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দুইটি কার্ড, আর এটি খুবই মূল্যবান আমার কাছে, কারণ এই দুইটা কার্ড আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির সবচেয়ে বেস্ট গিফট। এই গিফট দুইটা দিয়েছে আমার দুই বিচ্ছু বাহিনীর সদস্য, মানে আমার বাবুরা মোহ আর মন। এটা বানিয়েছে মোহ আর এটা বানিয়েছে মন। তো মন যেহেতু ছোটটাকে দেখাই, লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি মম ড্যাড, আর খুব সুন্দর কিউট কিউট ফুল বানিয়ে দিয়েছে। আর এটা বানানো মানে সারপ্রাইজ গিফটই বলা যায়। আর এটা বানিয়েছে মোহ। মোহ তো মাশাল্লাহ সবসময় আর্টে খুবই ফাস্ট, আমার কাছে অনেক ভালো লেগেছে ওর কার্ডটা, হ্যাপি অ্যানিভার্সারি লিখেছে। তো এটা ওরা আমাদের সারপ্রাইজ দিয়েছে, আমরা বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে দেখি আমাদের জন্য কার্ড। বাহ, মোহ তো ভিতরে অনেক সুন্দর করেছে। তো দেখি এটার মধ্যে ও লিখেছে, এই যে বলো মোহ কি লিখেছ? বেস্ট উইশ টু of you on your anniversary.
anniversary day. May the love between you two last your lifetime. Happy anniversary. ও আচ্ছা, এই পাশ থেকে এই পাশে এভাবে লিখেছে। তো যাই হোক, এটা আমাদের জন্য বেস্ট গিফট। আর এইবার অ্যানিভার্সারিটা আমার খুবই ভালো গিয়েছে, কারণ ওনার সাথে অনেক অনেক ঘুরেছি বাইরে। তো এই তো আসলে সন্তানের দেয়া গিফটগুলো সবসময় মা বাবার সবচেয়ে বেশি প্রিয় থাকে, তো এটা স্মৃতি হিসেবে থাকবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন।